আর না হলে কেউ রেস করছে গাড়ির সাথে। আর এত গাড়ির আওয়াজ এখানে বোঝো, মানে আমার এমনি ঠান্ডা, তার মধ্যে আবার ঠান্ডা লেগে গেছে। বাবা বমি করে দিল, গাইস বমি করে দিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভীষণ ভালো আছি। আর গাইস তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করছো যে ঘুরতে যাওয়ার ব্লগ দাও, ঘুরতে যাওয়ার ব্লগ দাও। মানে আমার অনেকদিন ভাবছি যে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, বাড়িতে বসেই ব্লগ দিচ্ছি, বাট ঘুরতে যাওয়ার কোনো ব্লগ দিচ্ছি। যাই হোক, আজকে ফাইনালি আমি কোথাও যাবো, আর আজকে অনেক অনেক রিলস করবো, আর আজকে কোথায় কোথায় যাই সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ঘুম থেকে উঠে কিন্তু আমি ব্রাশ করতে চলে গেছি, আর এখন ওয়েদারটা বেশ ভালোই ছিল, বাট তার কিছুক্ষণ পরে বৃষ্টি নামলো গাইস। দেখো এখন ওয়েদারটা মানে এত ভালো যে রোদ্দুরটা পুরো আমার মুখে পড়ছে, তার জন্য আমি মানে জানলার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছি। ব্রাশ করার পর দেখো আমার কিন্তু মেইন কাজ এইটা যে আমাকে সকালবেলা উঠে চাটা গরম করতে হবে গাইস, কারণ আমি বাড়ির সবার থেকে লেটে ঘুম থেকে উঠি, আর তার জন্য আমাকেই মানে চাটা গরম করে নিতে হয়। না হলে তো সে কখন মা চা বানিয়ে রাখে, তার না হলে তো ঠান্ডা চাই খেতে হবে, তার জন্য নিজের চা নিজেকেই গরম করতে হয়। দেখো গাইস, আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর কাদের কাদের এরকম আমার মতন অবস্থা হয় প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে আমি দেখো চাটা গরম করে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু চা খাই না গাইস, আমি শুধু বিস্কিটটা ভিজিয়ে খাই, মানে আমার বিস্কিটটা ভেজানোর জন্যই চাটা লাগে, তাছাড়া আদার্স আর অন্য কিছুর জন্য চাটা লাগে না, যে আমাকে চা খেতেই হবে। আর আমার লিকার চা একদমই ভালো লাগে না, মানে কি বলবো। আর দুধ চা হলে তাও খাই, বাট লিকার চা আমার একদম ভালো লাগে না। গাইস আবার চলে এসেছি আমার শোনাটাও। এই রাস্তা বাবা বমি করে দিল, বিছানা থেকে নামা নামা। তুই অতটা লাভ করে গাইস বমি করে দিল আমার গায়ে। এই কিছু দিন এমনি সবাই কথা হাসে, তাই 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 হাসছে হাসছে এখন। যে দেখো আমার ননি সোনাকেও কিন্তু আমি খাইয়ে দিয়েছি, আর কি সুন্দর দেখো হাতে কমলা লেবু নিয়ে বসে আছে, মানে খাবার খাচ্ছিল। আর এখানে আছে আতা আর সেই কমলা লেবু, এইটা কমলা লেবু, এটা আতা, আর জল দিয়েছি। দেখো গাইস কত সুন্দরভাবে বসে রয়েছে দেখো। ননির সাথে কিন্তু আমারও স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর ননি তো খাওয়া হয়ে গেছে গাইস, আমার এখনো খাওয়া হয়নি। যাই হোক, খাওয়ার সময় আমি তোমাদের দেখাবো। আর আজকে হচ্ছে রবিবার, আজকে কি কি খাই সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর জানো এই শীতকাল আসলে কি হয়, আমার মানে স্কিনটা মানে এতটা ড্যামেজ কি বলবো। মানে আমার যে হাতের স্কিন, পায়ের স্কিন, সেগুলো মানে পুরো ফেটে যায়, শুকনো হয়ে যায়। মানে ক্রিম লাগালে মানে চামড়াটা যদি সুন্দর রাখি স্কিনটা, তাহলেই মানে কিছুদিন ভালো থাকে। তারপরে যদি আবার বন্ধ করে দিই লাগানো, ক্রিম লাগানো বন্ধ করি, তাহলে আবার সে আগের মতন হয়ে যায়। আর জানো নর্মাল হয় না, জানো মনে হয় ব্লেড দিকেও কেটে দিয়েছে সেরকম হয়ে যায়। হ্যাঁ, আজকে অনেকদিন পর আমি আবার কোথাও ঘুরতে যাবো গাইস, মানে ঘুরতে যাবো মানে রিলস করতে যাবো, মানে রিলসের জন্যই যাওয়া হবে। যাই হোক, মানে অনেকদিন কোথাও যাওয়া হয়নি, মানে ঘর থেকেই তো বেরোয় না। যাই হোক, আর এখন তো মানে আমি ইউটিউব নিয়ে থাকি, পড়াশোনা, ইউটিউব সব কিছু নিয়েই থাকি গাইস, তার জন্য আর বাইরে বাইরে কোথাও যাওয়া হয় না। আর অনেকদিন হয়ে গেছে মানে বাইরে গিয়ে কোথাও ভিডিও করা হয় না, রিলস করা হয় না, তার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। যাই হোক, আজকে যাবো, ফাইনালি আজকে যাবো। যাই হোক, সব যা রিলস করবো ওখানে তোমরা দেখে নেবে, মানে ইউটিউবে, ইনস্টাগ্রামে সব আপলোড করবো, সেখানে কি তোমরা গিয়ে প্লিজ দেখে নিও। অনেকদিন পর আমি আবার কোথাও ঘুরতে যাবো গাইস, মানে ঘুরতে যাবো মানে রিলস করতে যাবো, মানে রিলসের জন্যই যাওয়া হবে। যাই হোক, মানে অনেকদিন কোথাও যাওয়া হয়নি, মানে ঘর থেকেই তো বেরোয় না। যাই হোক, আর এখন তো মানে আমি ইউটিউব নিয়ে থাকি, পড়াশোনা, ইউটিউব সব কিছু নিয়েই থাকি গাইস, তার জন্য আর বাইরে বাইরে কোথাও যাওয়া হয় না। আর অনেকদিন হয়ে গেছে মানে বাইরে গিয়ে কোথাও ভিডিও করা হয় না, রিলস করা হয় না, তার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। যাই হোক, আজকে যাবো, ফাইনালি আজকে যাবো। যাই হোক, সব যা রিলস করবো ওখানে তোমরা দেখে নেবে, মানে ইউটিউবে, ইনস্টাগ্রামে সব আপলোড করবো, সেখানে কি তোমরা গিয়ে প্লিজ দেখে নিও। আর হ্যাঁ, আমাকে নিয়ে তোমাদের যাদের যাদের অনেক কিছু জানার আছে বা আমার বিষয়ে অনেক অনেক কোশ্চেন আছে, তাহলে প্লিজ তোমরা এই ভিডিওতেও কমেন্ট করতে পারো, কারণ আমি কিছুদিন ধরে ফটো আপলোড করছি যে কিউএনএ ভিডিও বলে, ওখানে তোমরা অনেক কমেন্ট করেছো। প্লিজ এখানেও অনেক অনেক কমেন্ট করো, কারণ অনেক কমেন্ট, আমি যখন লাইভে আসছি তখন তোমরা অনেক কমেন্ট করছো, বাট লাইভ থেকে তো আমি কমেন্টগুলো মনে রাখা যায় না, তাই না? তার জন্যই বলছি যে তোমরা প্লিজ এই ভিডিওতে কমেন্ট করো, আর আমি যেখানে ফটো আপলোড করেছি ওখানে গিয়েও মানে কমেন্ট করো, অনেক অনেক যাদের যেগুলো জানার আছে সব কমেন্ট করো। আমি যখন কিউএনএ ভিডিও করবো তখন
তোমাদের সবার কমেন্ট নিয়ে নেবো। আর গাইস তাড়াতাড়ি করে আমাকে 5K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে এইভাবে আমার পাশে থেকো গাইস, যাতে আমি তোমাদের ভালোবাসাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। তোমাদের তো এই কথাগুলো জানাইনি যে আমি ভিডিও করি, আমার বাড়ির লোকের কোনো সমস্যা হয় না। বিশ্বাস করো, সমস্যা কাদের হয় বলো তো, মানে আশেপাশে লোকেদের মানে সমস্যাটা একটু বেশি হয়। কেন আমি বুঝি না, মানে তারা যে অন্যের বিষয়ে যে আলোচনা করছে, নিন্দা করছে, পিএনপিসি করছে, সেগুলোতে যদি তোমরা থাকো ঠিক আছে, তাহলে তাদের কাছে খুব ভালো। এবার যদি নিজের মতো যদি তোমরা ভিডিও করো, নিজের একটা ক্যারিয়ার তৈরি করো, সেগুলোতে তাদের মানে জ্বলে ফেটে ঝাড়খাড় হয়ে যায়, কি আর বলবো। যাই হোক গাইস, যেগুলো যদি তোমাদের সাথেও হয় তো তোমরা প্লিজ এগুলোকে মানে জাস্ট ইগনোর করো, কারণ পাড়ার লোক রয়েইছে, মানে আর কি বলবো, পাড়ার লোক রয়েইছে, আশেপাশের লোক রয়েছে যে মানে তোমার ভালো জিনিসটা সহ্য করবে না। তাই আমার মতে মানে তুমি নিজে যারা ইউটিউব চ্যানেল খোলা মানে খুলবে ভাবছো, তারা ইউটিউব চ্যানেল খোলো, নিজের মতো কাজ করো, নিজের মতো ভিডিও আপলোড করো, মানে কারোর কথায় কোনো কান দিও না, তোমরা একদিন অবশ্যই সাকসেস পাবে। আর আমার কথা যদি শোনো তাহলে তোমাদের আশা করি ভালোই হবে। যাই হোক, হ্যাঁ চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে রয়েছে ভাত আর মাটন, মানে আমার আর অন্য কিছু ভালো লাগে না তাই। আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখো আমার কেমন লাগছে বলো কমেন্ট করে, এক্ষুনি কমেন্ট করে জানাও। আর আমি কোথায় যাই চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর জায়গাটা কেমন, রিলস করে তো মানে হেভি জায়গা, ওই জায়গাটা মানে রিলস করতেই যাই সবাই। চলো গাইস দেখতে থাকো ভিডিওটা, আর ওখানে মানে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো গাইস, ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমরা দেখো যাচ্ছি এখন, মানে সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মানে আমার ভিডিও করতে জাস্ট লজ্জা লাগছিল। আর জানো যখন আমি ভিডিওটা করি না, সবাই মুখের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, মানে আমার এখনো মানে লজ্জা লাগে, মানে রাস্তায় বেরিয়ে কথা বলতে সত্যি আমার এখনো লজ্জা লাগে। গাইস চলে এসেছি, দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে, মানে তো এখানে অনেক দিন পর এসেছি। আর এখানে বিশ্বাস করো বিশাল ঠান্ডা, এই সময় বিশাল ঠান্ডা। তো গাইস এখন আমরা চলে এসেছি স্ট্যান্ড রোডে। আর দেখো আমি মানে আস্তে আস্তে কথা বলছি, মানে এমন একটা জায়গা নেই যে আর আমরা দাঁড়িয়ে কথা বলতে পারবো, মানে ভয়েস ওভার দিতে হবে, যে আগের ভিডিওগুলোতে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো পোস্ট করতে হবে। মানে মানে যেখানে যাচ্ছে সেখানে কেউ ফটো তুলছে, গাড়ি চালাচ্ছে, গাড়ি প্র্যাকটিস করছে, না হলে কেউ সেই কি বলোটাকে, আর না হলে কেউ রেস করছে গাড়ির সাথে। আর এত গাড়ির আওয়াজ, এখানে তো ভয়েস ওভার দিয়ে মানে ভিডিও আপলোড করতে হবে। এখানটা এখন ফাঁকা রয়েছে বলে আমি মানে কথা বলতে পারছি। ভিডিও করা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। কত সুন্দর কেদারনাথ মন্দির হচ্ছে আমাদের এখানে, দেখো মানে জাস্ট আমার হয়তো অনেক কাজ বাকি রয়েছে, যাই হোক দেখো। আর চোখের সামনে যতটা ভালো লাগছে মানে ভিডিওতে ততটা ভালো লাগছে না, মানে রিয়েল কেদারনাথের মতন লাগছে, দেখো কি সুন্দর। কিন্তু মানে ফ্রেশ করে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছি, এখন আমি বিছানায় শুয়ে পড়েছি গাইস। আর আমি তার মধ্যে আবার সোয়েটার পরে যাইনি, মানে বোঝো মানে আমার এমনি ঠান্ডা, তার মধ্যে আবার ঠান্ডা লেগে গেছে গাইস। কি করে মানে সোয়েটার আমি ওকে পরে যেতে হতো, বাট আমি সোয়েটার পরিনি একটু স্টাইলের জন্য। যাই হোক গাইস, ভিডিওটা আমি বেশি দূর মানে আর বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।